চলতি বছর অলিম্পিকের আসর ঘিরে চলছে একের পর এক রাজনৈতিক বিতর্ক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া বেলারুশের অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশগ্রহণের সুযোগ না দিলেও ইসরায়েলেরা পাচ্ছে সেই সুযোগ। এর মধ্যে নানা ভুলভাল নিয়েও চলছে আলোচনা, কখনো দেশের নাম পাল্টে দেয়া, তো কখনো ভুল জাতীয় সঙ্গীত বাজানো। প্যারিস অলিম্পিকের এবারের আসরে দক্ষিণ কোরিয়ার নামই পাল্টে দিলেন ঘোষক। সবচেয়ে বড় আক্ষেপের বিষয়, তাদের পরিচয় করিয়ে দেয়া হলো ঘোর শত্রু উত্তর কোরিয়ার নামে। এমন কাণ্ডে মহাক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া শিবির। অভিযোগের পর দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমন কিছু প্রত্যাশা করিনি, কারণ এটা একটা দেশের নাম। কখনো ভাবতে পারিনি অলিম্পিক কমিটি একটি দেশকে ভুল নামে ডাকতে পারে। এখানেই শেষ নয়, একদিনের ব্যবধানে আরও একবার ক্ষমা চাইতে হলো অলিম্পিক কমিটিকে। পিয়েরা মাউরা স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর সাথে দক্ষিণ সুদানের পুরুষ বাস্কেটবল দলের খেলার আগে বেজে উঠল সুদানের জাতীয় সঙ্গীত। ভুল ধরিয়ে দেওয়ার পর তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত। অথচ তাইওয়ানের বেলায় ঘটেছে উল্টো কাণ্ড। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে চায়না তাইপেই নামে অংশগ্রহণ করে অ্যাথলেটরা। তবে অলিম্পিক ঘোষক তাদের পরিচিতির সময় উচ্চারণ করলেন তাইওয়ান নামটি। আমার প্রথম অনুভূতি অসাধারণ ছিল। আমাদের চাইনিজ তাইপেই নাম ব্যবহার করতে হয় অলিম্পিকে, কিন্তু তাইওয়ান নামটি বিশ্বে পরিচিত। তাই যখন আমাদের প্রকৃত নামটি উচ্চারিত হলো, সবাই উল্লাসিত হয়ে ওঠে। পশ্চিমা নীতির প্রতিফলন বারবারই স্পষ্ট হয়েছে এবারের আসরে। ইউক্রেনে হামলার জেরে বেলারুশ ও রাশিয়ার অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবার। তবে গাজায় বর্বর আগ্রাসনের পরও নিজ দেশের ব্যানারেই খেলছে ইসরায়েলিরা। বিতর্কের শুরু অবশ্য অলিম্পিক উদ্বোধনেরও বেশ আগে থেকে। অ্যাথলেটদের হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে বেশ কিছুদিন চলে আলোচনা সমালোচনা। অন্য দেশের প্রতিযোগীরা ছাড় পেলেও হিজাব পরে অংশ নিতে পারেননি ফরাসি অ্যাথলেটরা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।